শুভ সকাল। প্রত্যেক দিনের মতো আজকেও সেই কাক ডাকা ভরে সাইটে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে দেখলাম যে জুবাইলের আবহাওয়াটা একটা ভিন্ন রকমের রূপ নিয়েছে। তো চিন্তা করলাম যে বিষয়টা একটু ভিডিও ধারণ করে রাখি আর আপনাদের সাথে একটু কুশল বিনিময় করি। কারণ ওই যে প্রবাসে যারা থাকে আর কি, তাদের তো বছরের পরে বছর যুদ্ধ, নিজের সাথে নিজের যুদ্ধ। তো এই যুদ্ধের মধ্যে কিছুটা সময় যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে আর কি, এক সপ্তাহের যুদ্ধ কিন্তু মানুষ শুরু করে। তো সপ্তাহে আপনারা জানেন যে 7 দিন, সেই হিসেবে 6 দিনের একটা যুদ্ধ হয়, বিশেষ করে শনিবার থেকে বৃহস্পতিবার। আর আজকের দিনটা কিন্তু সেই দিনগুলোর মধ্যে নাই। আজকে হচ্ছে শুক্রবার। তো আমি একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে শুক্রবার হলে জুবাইলের যে কি একটা পরিস্থিতি হয়। মানে আবহাওয়া অনুকূলে থাকুক আর না থাকুক, ঝড় হোক কিংবা বৃষ্টি, মানুষ যারা জুবাইল সিটির বাহিরে কাজ করে অর্থাৎ আশেপাশে, বিশেষ করে মারজান, সাফানিয়া, তানাজিব, নারিয়া, খোরসানিয়া, দাম্মামে থাকে অনেকেই জুবাইলের মানুষ। এই মানুষগুলো কিন্তু তাদের আত্মীয় স্বজন বা নিজেদের যে রুম, যারা জুবাইলে থেকে পার্মানেন্ট কাজ করে, এখানে কিন্তু শুক্রবার হলে আসে। তো আজকের সেই দিন। আর একটা বিষয় জানিয়ে রাখি আরও একবার, এই যে এখন যে ভিডিওটা করতেছি, এখন সময় হচ্ছে সকাল 8:30। আজকে হচ্ছে আকাশ একেবারে মেঘাচ্ছন্ন। ভোর রাতে বৃষ্টি হয়েছে, গতকালকেও বৃষ্টি হয়েছে। আর এই ভিডিওটা আমি যখন তৈরি করছি, ভিডিওর ক্লিপসগুলো আসলে আমি শর্ট নিয়েছিলাম 1 সপ্তাহ আগে। আর ভিডিওটা পাবলিশ করার জন্য এডিট করতেছি 1 সপ্তাহ পরে। অর্থাৎ এই ভিডিও করা এবং পোস্ট যে করব, তার মধ্যে একটা মোটামুটি 10 দিনের গ্যাপ হয়ে গেছে। যে কারণে অনেকের মনে হতে পারে বৃষ্টি হইল কবে আবার জুবাইল। তো আমি আসলে এইটাই আপনাদেরকে একটু বোঝাতে চাই যে জুবাইলের যে বর্তমান পরিস্থিতি, ভাই, প্রত্যেক দৈনিক হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসতেছে। অর্থাৎ অনেকে তো দেশের থেকে আসে, অনেকে আবার এই যে রিয়াদ, জেদ্দা, এরকম যে প্রদেশগুলো আছে, অর্থাৎ এই যে ইস্টার্ন প্রভিন্স, অর্থাৎ দাম্মাম অঞ্চল, হাসা অঞ্চল, এই এর বাহিরের লোকজন যারা জুবাইলে আসে, এমন মানুষ থাকে প্রত্যেক দৈনিক 4-5 হাজার। তো শুক্রবার হইলে তাদের তো আর কাজ থাকে না। অন্যান্য দিনগুলোতে তো মানুষ কাজে চলে যায়, তেমন একটা দেখা পাওয়া যায় না, মানুষের রাস্তাঘাট মোটামুটি একটু ফ্রি থাকে। শুক্রবার হইলে যে ভাই কি একটা ব্যস্ত হইয়া পড়ে জুবাইল শহর, যা আমি এই ভিডিওতে আপনাদেরকে একটু দেখাইতেছি। দেখেন কি পরিস্থিতি। সৌদি আরবে কিন্তু সচরাচর রাস্তাঘাটে জ্যাম দেখা যায় না, কারণ রাস্তা, প্রচুর রাস্তা, একটা গন্তব্যে যাইতে 5টা-10টা রাস্তা আছে। তারপরেও এই যে মোটামুটি ছোট ছোট জ্যাম দেখা যাইতেছে, এইগুলো হচ্ছে আজকের শুক্রবার দিন। এই কারণে অন্যান্য দিন কিন্তু তেমন জ্যাম নাই বললেই চলে। হয়তো সন্ধ্যার পরে মানুষ যখন কাজ থেকে ফেরে, ওই সময়টাই কিছুটা জ্যাম হয়, তাও স্বাভাবিক। তবে আজকে শুক্রবার এই যে সিঙ্গেল রোড যেগুলা, এইগুলাতে জ্যাম আছে। বিশেষ করে জুবাইলের যে সেন্টার, জুবাইল সেন্টার থেকে শুরু করে ওল্ড রিয়াদ পার্কিং, সৌদি লাইন্স, ইশারা মাসুর, অথবা সেন্টার থেকে পান্ডা, এই জায়গাটা পর্যাপ্ত পরিমাণে ইন্ডিয়ান, বাঙালি আর পাকিস্তানি মানুষের বসবাস। এদের হচ্ছে কাজ যখন নাই, বাহিরে আসবে, এই টুকটাক কেনাকাটা করবে, চায়ের আড্ডা দেবে,
ভাই ব্রাদার যারা আছে, বন্ধুবান্ধব, তাদের সাথে দেখা করবে, কুশল বিনিময় আর কি। তো এই ভিডিওগুলো করে মানুষ এইভাবে আর কি, যে মানুষ দাঁড়াই থাকে, এইগুলাকে ভিডিও করে অনেকে কিন্তু অপপ্রচারও করে যে এত মানুষ আসে সৌদি আরবে, কাজ নাই। ভাই, কাজের কিন্তু আসলে অভাব নাই। ঘটনা হইতেছে মানুষ হয় কি, কম রেটের কাজে মানুষ যাইতে চায় না। অনেকেই মনে করে যে আমি একটু ভালো কাজবাজ করব, সেই ভালো কাজ করতে গিয়ে কিন্তু অনেকে বসে থাকে, কাজবাজ করে না। তো এই হইতেছে মূল ব্যাপার। তো এইগুলো আবার ওই যে মানুষ একটা জায়গায় দাঁড়াই থাকে, সেইগুলোকে ভিডিও করে ছাড়ে যে দেখেন হাজার হাজার মানুষ, কাজ নাই ভাই, বিদেশে আসবেন না। তো আমার প্রশ্ন হইতেছে, যারা এগুলো বলে যে ভাই বিদেশে আসবেন না, আমার প্রশ্ন তার কাছে যে ভাই আপনি আসছেন কেন? যাই হোক, আসেন, কাজ শিক্ষা আসেন, এটা আমি সব সময় কামনা করি। তবে এই যে জায়গাটা যেখানে আসলে জ্যামটা পড়ছে, এই জায়গাটার নাম হইতেছে ওল্ড রিয়াদ ব্যাংক পার্কিং। এখানে যদি আপনি আসেন, সচরাচর খুব সহজে আপনার কাছে মনে হইবে যে আপনি বাংলাদেশের কোনো অঞ্চলে আছেন, বা আপনি কোনো একটা জনসমাবেশ হইতেছে সেই অঞ্চলে প্রবেশ করছেন। কারণ এখানে সচরাচর সেই সকাল 8টা থেকে শুরু হইয়া 10টা 11টা পর্যন্ত একটা মানুষের পর্যাপ্ত ভিড় থাকে। এরপর খাবারের যে টাইমটা, আবার 2:30 থেকে শুরু হয়ে রাত্র 8টা পর্যন্ত এখানে এইরকম। এটা প্রত্যেক দিন। কারণ এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে মানুষ, এইখান থেকে মানুষ কাজে যায় এবং কাজের থেকে আসে, বা মানুষ কাজের খোঁজ করতে আসে। ভাই বন্ধু যদি কারো থাকে, হয় না যে এমন যে বলতে হয় যে ভাই অমুক জায়গায় আসো, সহজে মানুষের মনে থাকে যে রিয়াদ পার্কিং আসো, এইরকম করে আসে। এই জায়গাটা মোটামুটি একটা বাংলাদেশের মতো। দেখেন পানি উঠছে, মানে যারা বিল্ডিং ওনার তারাও মানুষ সামাল দিয়ে আগাইতে পারে না। এইখানে সবচাইতে বেশি ভাড়া রুমের। তারপর এখানে মানুষ থাকে, কারণ ওই যে মানুষ চেনে জায়গাটা, মানুষের চেনা জানা হয়ে গেছে এই কারণে। তো জুবাইল সিটিতে বর্তমানে আমি যদি বলি যে 15 থেকে 20 লক্ষ বাংলাদেশি আমার মনে হয় শুধু জুবাইল সিটিতেই আছে। সৌদি আরবে বর্তমান গভর্নমেন্টের হিসাবে আমি মানে প্রিভিয়াস 10-15 দিনে জানলাম যে শুধু কোভিড অর্থাৎ করোনা ভাইরাস যাওয়ার পরবর্তীতেই শুধু 30-35 লক্ষ নতুন মানুষ সৌদিতে আসছে। তো সেই হিসেব তার আগের আছে 25 লাখ। বর্তমানে জুবাইল সিটিতে আপনি অলি গলি যেখানে যাবেন শুধু বাংলাদেশিদের দেখা পাইবেন, এত বাংলাদেশি। যাই হোক, তো আমি এইটাই প্রত্যাশা করি আরও মানুষ আসুক, সবাই কর্মঠ হোক, কাজ করুক, রেমিটেন্স আয় করুক এবং দেশের রেমিটেন্স পাঠাক, আমাদের দেশ স্বাবলম্বী হোক। আর যিনি প্রবাসে পরিবার পরিজন ছেড়ে আসছেন তিনিও স্বাবলম্বী হোক, দোয়া করে সকলের জন্য। তবে একটাই কামনা থাকবে, কাজ শিখে প্রবাসে আসেন, নিজে ভালো থাকেন। আল্লাহ।